আজকের ঝিঙে দিয়ে এমন একটা নিরামিষ রেসিপি বানাতে চলেছি। এই রেসিপিটা বানানো খুবই সহজ এবং রেসিপিটা খেতেও খুব সুস্বাদু। চলো ঝটপট ঝিঙেগুলো কেটে নিই। মিনু কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্লিজ ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। ঝিঙে দিয়ে তো তোমরা অনেক রেসিপি ট্রাই করেছো, এই নিরামিষ রেসিপিটা তোমাদের অবশ্যই অনেক ভালো লাগবে। ঝিঙের সাথে 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিলাম, সাথে একটা আলু ছোট সাইজের একদম ঘুগনির আলুর মতো করে কেটে নিলাম। 1 বাটি পোস্ত বেটে নিচ্ছি, কোনো রকম নুন বা কাঁচা লঙ্কা ছাড়াই বেটে নিচ্ছি। পোস্তটাকে বেটে নিয়ে কড়া গরম করতে বসিয়ে দিলাম। গরম কড়াইয়ে পরিমাণ মতো একটু সাদা তেল দিয়ে দিলাম, সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম। গরম তেলের ওপরে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একসাথে করে আবারও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে আলুটা যাতে না পুড়ে যায়। আলুটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। 1/2 টেবিল চামচ নুন দিয়ে দিলাম, সামান্য পরিমাণে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে হলুদ গুঁড়ো নাও ব্যবহার করতে পারো। ভেজে রাখা আলুগুলোর ওপর কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার একসাথে করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই রেসিপিটা তোমরা যদি আগে বাড়িতে ট্রাই করে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। কিছুক্ষণের জন্য কুক করতে দিয়ে দিলাম, গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে। কিছুক্ষণ পরে অনেকটাই ঝিঙেটা সিজে গেছে, আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে। বেটে রাখা পোস্তটাকে দিয়ে দিলাম, দিয়ে আবার একসাথে করে ভাজা ভাজা করে নিচ্ছি। পোস্ত বাটার বাটিটা ধুয়ে দুবার করে একটু জল দিয়ে দিলাম। ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। বেশ কিছুক্ষণ নাড়িয়ে কুক করতে দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে অনেকটাই রসা রসা হয়ে এসছে, আবারও একটু নাড়িয়ে দিচ্ছি যাতে না কড়াইতে লেগে যায়। একটা ছোট্ট কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কার ওপরে একটু সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। গ্যাসটাকে বন্ধ করে দিলাম, একটু নাড়িয়ে দিচ্ছি যাতে সর্ষের তেলটা ঝিঙে পোস্তটার সাথে ভালো মতো মিশে যায়। 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলেই রেসিপিটা তৈরি হয়ে যাবে। আমারও কিন্তু ঘর সংসার সামলাতে হয়, তারপরেও তোমাদের জন্য প্রতিদিন নতুন নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করছি। তোমরা অবশ্যই আমার পাশে থেকো। তোমরা ভালো থেকো।